আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 2 তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর জন্য প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এছাড়াও ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? আজকে আলোচনার বিষয় কবিভাগ প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। 5টা থেকে যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা 5 করে 3 5 15 নম্বর। প্রশ্ন 1, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? নীল নদ লেক ভিক্টোরিয়া থেকে নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে নানা ধরনের ফসল জন্মাতো। তাই ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন মিশর হচ্ছে নীল নদের দান। প্রশ্ন 2, সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও। সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক দেশটি আদ্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতির নাম জড়িত, একটি হচ্ছে হেলেনিক, অপরটি হেলেনিস্টিক। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সংস্কৃতি। গ্রিকরা শিল্পের, বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্য বিশেষ উন্নতি করেছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মাধ্যমে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো থাকত অপূর্ব কারুকার্য খচিত। পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির গ্রিক স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। এথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে। প্রশ্ন 3, মিশরীয়দের ধর্মবিশ্বাস সম্পর্কে তোমার মতামত দাও। মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মের প্রভাব ছিল লক্ষণীয়। তারা স্বল্প সময়ের জন্য একেশ্বরবাদী বিশ্বাসী হলেও তারা বহু দেবতায় বিশ্বাসী ছিল। তাদের প্রধান দেবতার নাম ছিল আমন র বা রে। নীল নদের দেবতা ওসিরিস। তারা মনে করত সম্রাটগণ আমন রে নামক সূর্য দেবতারই সন্তান। প্রশ্ন 4, পিরামিড সম্পর্কে ধারণা দাও। প্রাচীন মিশরীয়দের অন্যতম কৃতিত্ব হচ্ছে পিরামিড তৈরি করা। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। মিশরীয়রা তাদের মৃতদেহগুলোকে সংরক্ষণ করার জন্য মমি বানিয়ে এই পিরামিডে সংরক্ষণ করত। ফারাও জোসের সময় স্থাপত্য শিল্পী ইমহোটেপ সর্বপ্রথম জোসের সমাধির উপর পিরামিড তৈরি করেন। মিশরের সর্ববৃহৎ পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। পিরামিডের আকৃতি সাধারণত ত্রিভুজের মতো হয়ে থাকে। প্রশ্ন 5, মমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। মিশরীয়দের আশ্চর্যতম নিদর্শন হচ্ছে মমি। এগুলো আধুনিক বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ স্বরূপ। তারা পরকালে বিশ্বাসী ছিল। তারা ভাবত মৃতদেহগুলো আবার জীবন ফিরে পাবে, তাই তারা এগুলো সংরক্ষণ করত। তারা মৃতদেহগুলোকে পরিষ্কার করে রাসায়নিক দ্বারা কাপড়ের পরতে পরতে আবৃত করে বাক্সের মধ্যে রেখে দিত। 6 নম্বর প্রশ্নে আছে প্যাপিরাস কি? প্যাপিরাস নলখাগড়া জাতীয় বিশেষ এক ধরনের গাছ। প্রাচীন মিশরে নীল নদের তীরে প্রচুর প্যাপিরাস গাছ জন্মাত। নলখাগড়া জাতীয় এই গাছের উচ্চতা ছিল 4 থেকে 5 মিটার। প্যাপিরাসের কাণ্ড খুব পাতলা করে কেটে নিয়ে ওই গাছের পাতার উপর আঠা দিয়ে আটকানো এবং পরে রোদে শুকিয়ে ফুল তৈরি করা হতো। অতঃপর প্যাপিরাস পাতাকে রঙে ডুবিয়ে তা লেখার উপযোগী করা হতো, আর পাতলা নলখাগড়া সুচালো করে কলম তৈরি করা হতো। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অর্থাৎ 4 নম্বর পর্বে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধানগুলো তোমাদের করে দেব। এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর তৃতীয় পর্ব, যেখানে আমরা প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধানগুলো করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।